বিশ্ব ফুটবলে অন্যতম আকর্ষণীয় লড়াইয়ের অপেক্ষায় বিশ্বকাপ। বিশ্বমঞ্চে গ্রুপ পর্বে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও আফ্রিকার নতুন শক্তি মরক্কো। এই ম্যাচটি শুধু 3 পয়েন্টের লড়াই নয়, বরং দুই ভিন্ন ফুটবল দর্শনের সংঘর্ষ। একদিকে ব্রাজিলের আক্রমণাত্মক ও সৃজনশীল ফুটবল, অন্যদিকে মরক্কোর দ্রুত কাউন্টার অ্যাটাক এবং লড়াকু মানসিকতা। ব্রাজিল সবসময় বিশ্বকাপে অন্যতম ফেভারিট দল। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে 6ষ্ঠ বিশ্বকাপের শিরোপা স্বপ্ন নিয়ে মাঠে নামছে ব্রাজিল। তবে সম্প্রতি বছরগুলোতে বড় টুর্নামেন্টে প্রত্যাশামতো সাফল্য না পাওয়ায় দলের উপর চাপও রয়েছে। তবে নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিলের আক্রমণ ভাগ এবারও সুসংগঠিত ফুটবল খেলতে চাইছে। এখন প্রশ্ন, আক্রমণ ভাগের ভিনিয়াস জুনিয়র সহ একাধিক বিশ্বমানের খেলোয়াড় থাকার পরেও তারা কি শুরু থেকেই ছন্দ খুঁজে পাবে, নাকি প্রতিপক্ষের শক্ত রক্ষণে আটকে যাবে? কাতার বিশ্বকাপে ইতিহাস তৈরি করে আফ্রিকার প্রথম দল হিসেবে সেমিফাইনালে পৌঁছানো মরক্কো এখন আর শুধু চমক নয়, তারা বিশ্ব ফুটবলে শক্তিশালী প্রতিপক্ষ। আশরাফ হাকিমির নেতৃত্বে মরক্কোর দল ইউরোপিয়ান লিগে খেলা অভিজ্ঞ ফুটবলারদের নিয়ে গঠিত। তাদের সবচেয়ে বড় শক্তি হল সুসংগঠিত রক্ষণভাগ, মাঝমাঠ নিয়ন্ত্রণ এবং দ্রুত আক্রমণে ওঠার ক্ষমতা। তাই ব্রাজিলের মতো দলের বিপক্ষে মরক্কো সম্ভবত বল দখলের লড়াইয়ের চেয়ে জায়গা নিয়ন্ত্রণ ও পাল্টা আক্রমণে বেশি গুরুত্ব দেবে। এই দুই দল এ পর্যন্ত মোট 3টি আন্তর্জাতিক ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। এর মধ্যে 2টি ম্যাচে ব্রাজিল জয়লাভ করলেও সর্বশেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিলকে 2-1 গোলে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নিয়েছিল মরক্কো। বিশ্বকাপে দুই দলের একমাত্র দেখা 1998-তে। ওই ম্যাচে ব্রাজিল 3-0 ব্যবধানে মরক্কোকে পরাজিত করেছিল। বিশ্বকাপের এই ম্যাচে ব্রাজিল তাদের চেনা আক্রমণাত্মক ফরমেশন 4-3-3 ফরমেশনেই মাঠে নামবে। তবে মরক্কো কাউন্টার অ্যাটাকের উপরে ভিত্তি করে 4-1-4-1 অথবা 4-3-3 ফরমেশনেও মাঠে নামতে পারে। সবশেষে প্রেডিকশনের জায়গায় মরক্কোর শারীরিক ফুটবল ও ডিফেন্সিভ ব্লক ভাঙতে ব্রাজিলকে বেশ বেগ করতে হতে পারে। ম্যাচের চূড়ান্ত প্রেডিকশন আমার, ব্রাজিল 2, মরক্কো 1 অথবা 1-0 ব্যবধানে কষ্টার্জিত জয় পেতে যাচ্ছে ব্রাজিল।